আমি শুনছি যে আমার মায়ের কোনো মানে সমস্যা হয়েছে, তা আমি রাত্রে আসতাম, আমি রাত্রে আর আসি না, পরের দিন সকালে আসতে আসতে আমার 8টা বেজে গেছে। 8টা বাজার পরে আমি বাড়িতে আইসে দেখি বাড়িতে 3 জন লোক আছে মুরব্বী, এই হোসেন ফাটোয়ারি, তারপরে দিয়া খলিল ফাটোয়ারি আর ওই যে মুসলিম ভাই হ্যাঁ আসছিল। আমি আসার পরে আমি মেয়েরে রেডি করেছি, আমি মেয়েরে নিয়ে টেস্ট করামো যে ঘটনা সত্য কি না। আর আমি 2-1 মানুষ জানামো, মেম্বার জানামো। আমি এদিকে আসতে লইছে, হেরা দেখি নগদে হেরা আইয়া পড়ছে, এখন আমার কোনো দিকে যাইতে দেয় না। কয় দাঁড়া, আমরা এদিকে একটা মীমাংসা করতেছি, আমরা দেখতেছি কি করা যায়। হেরা আমার মানে কোনো খোঁজে আমার বাহিরে হইতে দেয় না। আমি কাছে ঠিক আছে, আপনারা কি বলতে চান চাই দেখি বলেন। ও তারপরে হ্যাঁ রহিমরা আনাইছে, আনানোর পরে হ্যাঁ কিছু কিছু জিজ্ঞেস করার পরে হ্যাঁ 2 সাইডে থাবড় দিয়ে বার করে দিছে। আর আম করে 5,000 টাকা হালছে। 5,000 টাকা হাজার, আমরা কোনো টাকা পয়সা নেই না। তারপরে যে আমি চলে আইছি, এখন কই যেহেতু আমার মায়ের সমস্যা, তাহলে আমি আমার মায়ের আমার নিজে টাকা যাক পয়সা যাক আমি মায়ের চেক করামো বা ইয়া করামো, পরীক্ষা করামো। তো এটা কইছে আমি আইলাম যে আমি সদরে কল দিছি, যে আমার একটা মামা আছে, সদরে কল দিছি যে মামা আমার মেয়ের এই সমস্যা, আমার মেয়েটারে আমি একটু পরীক্ষা করামো। কয় না, এটা তোমার থানা যাইতে হইব, থানা যাই থানা তো তোমার মেয়ের পরীক্ষা করাইব। তা আমি তাহলে আমি তো আর থানা যাবো না, তাহলে আমি রাসেল মেম্বারের কাছে যাই। আমি মেম্বারের কাছে আইছি, মেম্বারের কাছে আমি জানাইছি, মেম্বারে বলতেছে যেহেতু তোমরা আগে নিতে পারলে না, সমাধান হয়ে গেছে, তাহলে তুমি হেলথ কাছ থেকে একটা স্টাম্প নাও যে আমার মায়ের পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা রিস্ক। তারপরে দিয়ে হ্যাঁ আমার বলছে আমি হ্যার কাছে আবার গেছি, হোসেন ফাটারির কাছে গেছে যে আমার মেয়ে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এটার একটা সাইন দেন যে কোনো যদি সমস্যা না হয় যে আপনারা ইয়ে আসলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটি দিতে পারতাম না, সাইনটা লাগতো না, তুই কি লেদা বুঝলি, তুই কি বুঝোস না, তোরা কইছি টাকা পয়সা নিয়ে মাইয়া করে একটু দেখাইতি, ওষুধ খাওয়াইতি, তুই তো ওষুধও খাওয়াস না, দেখাস না। আমি তো ওখানে আমার টাকা পয়সা লাগতো না, যদি আমার মায়ের সমস্যা হয় আপনাকে দুয়ারে দুয়ারে আমু আপনারা টাকা দিয়ে আমি আমার মায়ের ওষুধ খাওয়াবো। এটা কইছে আর কয় হ্যাঁ গো বইনের জামাই হ্যাঁ গো দ্বারা যা, ওই যে খলিল ফাটোয়ারি গো বইনের জামাই খলিল ফাটোয়ারির কাছে যাইতাম। আমি হ্যার কাছে গেছি আমি কই দেখেন আপনারা তো যাই মীমাংসা করে দিচ্ছেন, আমরা যাক মাইনা গেছি, আপনারা আমি একটা কাগজ আনবো, আপনারা যে সাক্ষী দিবেন যে আমরা যদি যা হয়েছে আমরা রিস্ক নিছি। এতে কয় যে তুই কি আমাকে ঝামেলার দিতে ফেলাইতে চাস না। আমি কই না কোনো ঝামেলা, এটা ওই যে খলিল ফাটোয়ারি কইছে। আমি কই না কোনো ঝামেলার ভিতরে তো আমি ফাটাইতে চাই না, আমি মাইয়ারে চেক করামো। মাইয়া চেক করাইতে কইতাছে আমার কইছে থানা যাওয়া লাগে, আমি থানা যাইতাম না। যদি আপনার এটা যদি সিগনেচার দিয়ালেন তাহলে আমি আর কোনো দিকে যাইলাম না, আপনার এটা সিগনেচার দেন। এতে কয় না সিগনেচার দেন লাগতো না, আমরা আছি, যদি সমস্যা হয় আমরা কি মরে গেছি না। এটা কইছে আমি কই না, আপনার মুখের কথা কইলে তো হইতো না। আপনাকে কেউ চাপ দিছে এই বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য, আইন আশ্রয় নেওয়ার জন্য চাপ দিছে কেউ? হ্যাঁ হ্যাঁ আমাকে কইছে যে কোনো কিছু দরকার নাই, এটা আমরা ইয়া করতেছি। হ্যাঁ মানে হ্যাঁ কইছে, তা আমি আর কিছু কই না, হ্যাঁ সাইন দেন। আমি কই তাহলে আপনি আমার কোন সময় জানাইবেন যে আমার সাইন দিবেন না না দিবেন। কয় তুই সন্ধ্যার পরে আইস, আমি সন্ধ্যার পরে যাই না, সকালে গেছি হোসেন ফাটোয়ারির বললাম যে আপনারা দুজনে কি মীমাংসা করলেন যে আমার ইয়া সাইন দিবেন নি। কয় সাইন দেওয়া লাগতো না, সাইন দেওয়া লাগতো না, তোমরা ইয়া করছো, যদি সমস্যা হয় তাহলে আমরা আসি, মইরা যাই না। এটা কইছে না, আমি তো আবার ছাত্রী চাকরি করি, আমি আবার চইলা গেছি, আবার কালকে বিকালে আমি আইলাম, বিকালে আইসি। আমি উচিত বিচার চাই যে আমার মেয়ে তো আমার বিয়া শাদী দিতে হইব, আমার মেয়ে তো বিয়া শাদী দিতে হইব, যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, যে ওর দেখা দেখি যেন মানুষের সতর্ক হইতে পারে যে আরো কারো যেন এরকম না করতে পারে। আমরা উচিত বিচার চাই। যে কাজটা করছে নাম কি? রহিম ফাটোয়ারি। কোন জায়গায় করছে কাজটা? এটা ওই বাগানে করছে। যে শিশু আপনার মেয়ে? জি। টুকরা করে
তোর বাবা কামালে করে তোর বাবা কামালে তোর বাবারা অনে না নাহলে মিজান ভাই অনেক তোর পুলিশে দিব অনেক আগে একদম হাম ভঙ্গ করে দিব ভঙ্গ আঙ্গির হোলারা কত বড় জঘন্য জারক সন্তান আবার এক এক আঙ্কিরতে কি সুন্দর হিলডি